মাইক্রোসফট এক্সেলের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন দেখব, যেটাকে আমরা বলি ডাটা ভ্যালিডেশন। ডাটা ট্যাব থেকে আমরা এখানে ডাটা ভ্যালিডেশন ট্যাব এখানে আসবো। তো এটাকে আমরা আরেকটা কথা বলি ড্রপ ডাউন মেনু তৈরি করা। এটা আমরা এক্সেলে বেশি দেখে থাকি, ইন্টারনেটের মধ্যে আমরা দেখি স্বাভাবিকভাবে যখন কোনো এসএসসি রেজাল্ট খুঁজতে যাই, তখন ওখানে বোর্ডের মধ্যে তীর চিহ্নতে ক্লিক করলে ওখানে চিটং ঢাকা এরকম একটা লিস্ট চলে আসে, ওখান থেকে আমরা যে বোর্ড ওটা সিলেক্ট করি। তো এখন আমরা এখানে একটা স্যালারি শিট তৈরি করতেছি। স্যালারি শিটের মধ্যে এই পজিশন অপশনটা আমরা ড্রপ ডাউন বাটন অর্থাৎ ডাটা ভ্যালিডেশন এই কাজটা করব। তো এখানে দেখেন আমাদের পজিশন হচ্ছে এমডি, জিএম, ডিজিএম, এম, পিএম, ওয়ার্কার্স। এখন আমি যদি এখানে 1000 জন এমপ্লয়ি থাকে, সবার ইনফরমেশনগুলো মানে পজিশনগুলো যদি এভাবে এমডি, জিএম একটা লিখতে যাই, অনেকক্ষণ সময় আমার চলে যাবে। তো আমি কি করব, এখানে একটা ডাটা ভ্যালিডেশন লিস্ট মানে ড্রপ ডাউন মেনুটা আমি তৈরি করে দিব। তো এখানে দেখেন কি করতেছি, প্রথম সেলে ক্লিক করলাম, পজিশনের ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এরপর এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। তারপর আমার এখানে একটা ডায়লগ বক্স আসছে ডাটা ভ্যালিডেশন, এখানে অ্যালাউ এনি ভ্যালু লিখে আছে, আমরা তীরচিহ্নতে ক্লিক করে লিস্টে যাব, লিস্ট LIST লিস্ট, এখানে গেলাম। এদিকে টিক মার্ক দেওয়া থাকবে। তারপর এই যে সোর্স ফাইল, আমরা সোর্সের জন্য এরকম একটা জায়গায় লিখে রাখতে পারি, অথবা আমরা এখানে 3-4টা লিখে দিয়ে ওখান থেকেও কাজ করতে পারি। তো আমি এখানে সোর্স যেহেতু এমডি, পজিশন ইত্যাদি এগুলো লিখে আছে, এখান থেকে সিলেক্ট করে এই যে এই পয়েন্টে ক্লিক করছি এই জায়গায়। তারপর আমার যে ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য যে অপশনগুলো দরকার ওগুলো সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম, হয়ে গেছে। এখন প্রথমেরটাতে ক্লিক করলাম, এখানে দেখেন চলে আসছে। তো এখন আমি এটাতে সিলেক্ট করে এই যে একদম কর্নারে যখন মাউস পয়েন্টার নিয়ে আসবে, একদম ব্ল্যাক সিম্বল একটা প্লাস সিম্বল আসবে, আমি আরেকটু দেখাচ্ছি বড় করে। যখন এখানে মাউস নিয়ে গেলাম, একদম কর্নারে নিয়ে গেছে, একটা ব্ল্যাক সিম্বল প্লাস সিম্বল আসছে। যদি এখানে থাকি তখন একটা আসে, এখানে থাকে একটা, তখন একটা প্লাস সিম্বল আসে, কিন্তু এটা একটু আলাদা। তারপর এখানে মাউস পয়েন্টার ল্যাব বাটন চেপে ধরে নিচের দিকে যতগুলো আছে সবগুলা টেনে দিলাম, সবগুলাতে ওই ডাটা ভ্যালিডেশন অপশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করলাম, কামাল সাহেব এমডি, এরপরে যিনি আসেন ইনি ওয়ার্কার, এরপরে যিনি আসেন ইনি ডিজিএম, এরপরে যিনি আসেন ইনি জিএম, এরপরে যিনি আসেন ইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপরে যিনি আসেন ইনি পার্সোনাল ম্যানেজার, এরপরে যিনি আসেন ইনি আবার ওয়ার্কার। তো আমার যখন যেটা যাকে যেটা দিতে চাই ওটা দিতে পারি। আর আমি চাইলে এখান থেকে বেসিকও একটা রেঞ্জ করে দিতে পারি, 20,000, 10,000, 15,000 এরকম একটা রেঞ্জ করে দিতে পারি। আর যদি কোম্পানিতে আমাদের নির্দিষ্ট যে এমপ্লয়ি আছে, এমপ্লয়িগুলোদের জন্য আমরা এখানে ডাটা ভ্যালিডেশন অপশনটা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আপনারা সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডাটা ভ্যালিডেশন করতে পারবেন, অর্থাৎ ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আমার ভিডিওগুলো ভালো লাগলে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে।